ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 25 নম্বর শ্লোকটি শুনব। তদিত্তানভিসন্ধায় ফলং যজ্ঞ তপঃ ক্রিয়াঃ দানো ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ। অনুবাদ: মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎশব্দ উচ্চারণপূর্বক নানাবিধ যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। তাৎপর্য: শ্লোক 24-এ ভগবান ওং শব্দের ব্যাখ্যা পরিষ্কারভাবে বলেছেন। শ্লোক 25-এ ভগবান তৎ শব্দের ব্যাখ্যা করবেন। ভগবান বলছেন অনভিসন্ধায় মানে কোনো রকম আকাঙ্ক্ষা না করে, ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ, তপস্যা, দান এবং আরও অন্যান্য কর্মের অনুষ্ঠান করা উচিত। যখন আমরা ভগবানের পবিত্র নাম জপ করি তখন আমাদের যা যা শর্টকামিংস আছে তা ভগবান দূরীভূত করে দেন। আমরা এই জড় জগতে ক্রমাগত কিছু না কিছু পাপকর্ম সজ্ঞানে অথবা অজ্ঞানে করে থাকি। অনেক সময় বুঝতে পেরেও আমরা ইগনোর করি, আবার অনেক সময় বুঝতেও পারি না কোন অন্যায় কাজ করলাম। আধ্যাত্মিক কার্যে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। মন্ত্রোচ্চারণ ভুল হলো বা যজ্ঞে যা যা প্রয়োজন তার কিছু ভুল হয়ে গেল। ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা শাস্ত্রে অত পারদর্শী নই। শাস্ত্রে বলে যে আমাদের বাসনা কামনা মুক্ত হতে হবে, কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন কামনা বাসনা শূন্য সম্পূর্ণভাবে হওয়া সত্যিই অসাধ্য। কামনা শূন্য হওয়ার যে বাসনা সেটিও এক ধরনের কামনা। ভক্তিযোগ মানুষকে তার ইন্দ্রিয় তৃপ্তির কামনা বাসনাকে ভগবানের কাজে পরিবর্তন করে দেয়। তখনই আমরা বলতে পারব যে আমরা জড় ইন্দ্রিয় তৃপ্তির কামনা থেকে মুক্ত। তখন আমাদের আর কিছু জড় জাগতিক জিনিস পাওয়ার প্রতি আগ্রহ থাকবে না। এই জগৎটা এত ক্ষণস্থায়ী, দেখতে দেখতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। কাজেই আমরা যতই সঞ্চয় করি না কেন একদিন না একদিন সব ফেলে যেতেই হবে। আত্মাকে শরীরে ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন তা তো আমাদের করতেই হবে। তার থেকে বেশির পেছনে ছোটা হচ্ছে খুবই বুদ্ধিহীনের কাজ। কারণ এই টেম্পোরারি জিনিসের পেছনে দিন রাত পরিশ্রম করে শরীর পাত করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। আজ নয়তো কাল তো আমাদের কাছ থেকে সবই চলে যাবে। মৃত্যুর সাথে সাথে তো সব কিছুই চলে যাবে। বুদ্ধিমানের মতন যদি চিন্তা করা যায় তাহলে আমাদের সাথে যা ক্যারি ফরওয়ার্ড হবে তা হচ্ছে আমাদের সুকৃতি বা স্পিরিচুয়াল ক্রেডিট। এখন এই স্পিরিচুয়াল ক্রেডিট কিভাবে পাওয়া যায়? যখন আমাদের মনের মধ্যে তীব্র বাসনা হবে ভগবানকে জানার, যখন আমাদের নামে রতি আসবে, ভগবানের নাম জপ করার রতি আসবে, ভগবদ গীতা ভাগবতম পড়তে ভালো লাগবে, ক্রেভিং বাড়বে, তখনই আমাদের স্পিরিচুয়াল ক্রেডিট লাভ হবে। চিন্ময় স্তরে উন্নীত হতে হলে জড় জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কষ্ট করা উচিত নয়। ওং তৎসতের তৎ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ যখন মানুষ চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়েই সমস্ত কর্ম করে। আজ এই পর্যন্ত। পরের 2 শ্লোকে সৎ শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে তার সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।